এই হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শম্ভুপুরা এবং পিরোজপুর ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তা, যেটা মোগরাপাড়া হইতে পিরোজপুর ইউনিয়ন গেছে শম্ভুপুরার দড়িগাঁও পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই রাস্তাটি দিয়ে পিরোজপুর ইউনিয়নের একাংশ এবং শম্ভুপুরা ইউনিয়নের পুরো অংশ লোকজন যাতায়াত করে। যে রাস্তাটি দীর্ঘ বছরখানিক হবে প্রায় কাজ শুরু হয়েছে এই কালভার্টটি মেরামতের। সেই মেরামতের কাজ ধীরগতিতে চলার কারণে এবং চলাচলের বিকল্প রাস্তা থেকে অনেক নিচু আকারে তৈরি করার কারণে সেই নিচু দিয়ে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অস্থায়ী আকার অনেকটা চলাচলের বিকল্প রাস্তাটি করেছে, যার ফলে প্রতিটা সময়ই বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে বৃষ্টি এবং একটু জলাবদ্ধতার কারণেই রাস্তা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখান দিয়ে অনেক অটো এবং বিভিন্ন যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। যতটুকু জেনেছি, এই ব্রিজ কালভার্ট সংস্কারের সাথে জড়িত একটি রেডি সিমেন্ট বাহী বিশাল আকার গাড়ি এখানে উল্টে গিয়ে পড়েছে এবং এখানে অনেকেই গাড়ি থেকে অটো থেকে পড়ে হাত পা ভেঙেছে, এরকম ঘটনা রয়েছে। তো এখন বর্ষা আসার সাথে সাথেই প্রতিদিন রাতেই সন্ধ্যার পরপরই বর্ষার জোয়ারের পানির কারণে এইভাবে রাস্তা তলিয়ে যাওয়ার কারণে জনগণের ভোগান্তিরা শেষ থাকে না এবং স্থানীয় যারা গাড়ির ড্রাইভার আছে তারা এই রাস্তাতে চলাচল করতে চায় না, যার ফলে যাত্রীদের আর ভোগান্তির শেষ নেই। দেখতে পাচ্ছেন আমি এখন যখন ফুটেজ সংগ্রহ করছি সেই সময়টাতে পানি প্রচুর প্রবেশ করতেছে। আস্তে আস্তে রাতের বেলা প্রচুর পানি হয়ে যাবে, হাঁটু অবধি বা কোমর অবধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মানুষ চলাচলের একেবারে অযোগ্য হয়ে গেছে। একটি মাত্র রাস্তা যেখানে সংস্কারের নামে কোনোই কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। এবং শুধু শম্ভুপুরা পিরোজপুরের ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার বলাকিচরের একটা অংশ, সম্পূর্ণ বলাকিচরের মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এই এলাকার মানুষ কর্মজীবী হওয়ার কারণে কর্মক্ষেত্রে বিভিন্ন সময় যেতে হয়। যারা রাতের বেলা বাসায় ফিরে তাদের তো ভোগান্তির আর শেষ নেই। দেখতে পাচ্ছেন অটোগুলো খুব কষ্ট করে যাচ্ছে। কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেল এখানে উল্টে পড়ে গেছে, আমরা যেটা দেখতে পেয়েছি। এভাবে অটো বন্ধ হয়ে আছে। তো সময়ের সাথে সাথে পানি আরও বেড়ে যাবে, তখন কিভাবে চলাচল করবে সেটা বোধগম্য নয়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের ভোগান্তি যাতে একটু লাঘব হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। সময়ের সাথে সাথে পানি আরও বৃদ্ধি পাবে। বর্ষার পানি আরও যখন বেড়ে যাবে তখন চলাচলের একেবারে অযোগ্য হয়ে যাবে।